এই বান্দরটি সে মনে মনে ভাবছিল সে যদি মৌমাছি হতো তাহলে কতই না ভালো হতো। এরপরে সে গাছ থেকে নেমে তার শরীরে মাটি মাখতে থাকে যাতে তাকে মৌমাছিদের মতো মনে হয়। সে দুটি পাতা ছিঁড়ে পাখা বানায় এবং দুটি ঘাস দিয়ে অ্যান্টেনাও বানিয়ে ফেলে। এরপরে সে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং সে লাফাতে লাফাতে মৌমাছির কাছে যায়। একটি মৌমাছি তাকে বন্ধু মনে করে, তাই তাকে মধু সংগ্রহ করার কথা বলে দেয় এবং তার পিছন করতে শুরু করে দেয় সেই বান্দরটি। সেই বান্দরটি আগে কখনো মধু দেখেনি, তাই সে নারকেলের ঠোঙা নেয় এবং সেই নারকেলের ঠোঙা দিয়ে মধু সংগ্রহ করতে শুরু করে দেয়। সে খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি মধু সংগ্রহ করে ফেলে। তখনই মৌমাছিরা তাদের ডাক দেয়, আর এইদিকে সেই বান্দরটি মৌমাছিদের লাইনে এসে দাঁড়িয়ে পড়ে। আর তখনই হঠাৎ করে রানী মৌমাছি তার কাছে আসে আর তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে। তখনই তার বন্ধু মৌমাছি বলে যে তুমি তোমার সংগ্রহ করা সব মধু এখন তাদেরকে দেখিয়ে দাও। সে তার কথা অনুযায়ী দেখিয়ে দেয়। রানী মৌমাছি এবং তার সঙ্গীরা এত মধু দেখে অবাক হয়ে যায়, কারণ আগে কখনো এত মধু তাদেরকে কেউ এনে দেয়নি। তারা মধুর উপরে লাফ দিয়ে দেয়। খুশি হয়ে তারা এক টুকরো মৌচাক সেই বান্দরটিকে দিয়ে দেয়। বান্দরটি অর্ধেক ভাগ সেই হাতি বন্ধুকে দিয়ে দেয়। হাতি বন্ধু সেটি খেয়ে খুবই মজা পায়, কিন্তু তার ফলে লোভ জন্মায়। তার মনে লোভ জন্মে সেও ভাবে যে আমিও মৌমাছি সাজবো আর সে সুর দিয়ে মধু সংগ্রহ করবে। সে যখন সুর দিয়ে মধু সংগ্রহ করছিল তখনই তার হাঁচি পায় আর সে সেখানে হেঁটে দেয়, যার ফলে সব মধুগুলি উড়ে যায় এবং ফুলগুলিও নষ্ট হয়ে যায়। যার ফলে সেই মৌমাছিগুলি খুবই রেগে যায় এবং রেগে গিয়ে তারা হাতিকে তাদের দল থেকে বের করে দেয় এবং সেই হাতিটি খুবই উদাস হয়ে দল থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। তারপরের দিন সেই হাতিটি আবারও আসে, আর সে এবারে খালি হাতে আসেনি। সে তার পিঠে তাজা তাজা ফুল নিয়ে আসে যেখান দিয়ে মধু সংগ্রহ করা যাবে। আর এগুলি দেখে সেই মৌমাছিগুলি আবারও এক টুকরো মৌচাক তাদেরকে দিয়ে দেয়। তারা খুব মজা করে খেতে থাকে এবং তারপর থেকে বান্দর এবং হাতি আর মৌমাছিদের বন্ধুত্ব খুবই গভীর হয়ে যেতে থাকে।